Good morning and welcome back to another new video with আমি অনন্যা। আজকে লক্ষ্মী পুজো, এখন বাজে অ্যারাউন্ড 1টা। এখন আমি ঠাকুর ঘরে ঢুকছি কাজ করার জন্য। আর ঠাকুরমশাই আসবে বলেছে অ্যারাউন্ড 6-6:30, যেটা আবার কোনো শিওরিটি নেই, কারণ আজকে ঠাকুরমশাইদের প্রচুর ডিমান্ড, তো কখন আসবে তিনি আমি জানি না। বাট আজকে প্রচুর কাজ আছে আর আমি পুরোটা ক্যাপচার করে রাখতে চাই আজকে, তো তাই জন্য ভিডিওটা এখন স্টার্ট করছি। তাহলে চলো বেশি বকবক না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। কালকেই আমি ঠাকুর নিয়ে এসেছি। কালকে গেছিলাম সেই পটুয়াপাড়ায় ঠাকুর আনতে। প্ল্যান ছিল কুমোরটুলির, বা সেটা হয়ে ওঠেনি। পটুয়াপাড়ায় ঠাকুর আনতে, এর আগের ভিডিও যারা আমার দেখেছো তারা জানো, আগে নারকেল বউ দিয়ে পুজো হতো আমাদের বাড়িতে, কিন্তু এখন হয় মায়ের মূর্তি দিয়ে পুজো। আমাদের দেখাচ্ছি ঠাকুরটা, মাকে এখানে রাখা আছে। আর এই যে এটা গুড় মোয়া বানানোর জন্য বাবা এনে রেখেছে। আমার ছিঁড়ি দেখো হাতের, হাফ নেল পলিশ আছে, হাফ নেল পলিশ নেই। আমি আজকে সকালে উঠে পরবো, বাট আজ কখন আর পড়ার টাইম নেই। এখন ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছি। আর মায়ের এখনও স্নান হয়নি, কারণ মা আগে কিচেনের কাজগুলো কমপ্লিট করছে। আর আমি ঘুম থেকে উঠে আগে জলদি স্নান করে নিয়েছি। বাবা সব বাজারও ডান হয়ে গেছে। মা সব ঠাকুরের বাসন সাজিয়ে রেখেছে। এখন আমি গোছানো শুরু করবো সব। এখানে আসন বসানোর জন্য একটা আলপনা করলাম খুব সিম্পল করে, কারণ এটাকে শুকিয়ে তারপর এর উপর পিঁড়ি বসাতে হবে, আসন বসাতে হবে। এবার পুরো ঠাকুর ঘরটা করবো। জল দিয়ে তারপর পড়াও। ঠাকুর ঘরে বসেছে পুজো করতে। বাবা আজকে ফুলের মালা নিয়ে এসছে, একে একে সবাইকে ফুলের মালা পরাতে হবে। তোমরা দেখেছো, আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি কিনা জানি না, প্রবাবলি দেখাইনি। আমাদের সিংহাসনের ঠাকুর খুব সুন্দর করে সাজুগুজু করেছে সেই দুর্গাপুজোর থেকে। আজকে আরেকটু সাজিয়ে নিই, তারপর তোমাদের একদম সামনে থেকে ক্লিপস নিয়ে দেখাবো। আর আমার আলপনাটাও ঠাকুর ঘরের আসনের জন্য, যেটা মা লক্ষ্মী বসবে, সেই আসনের আলপনাটাও অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে একটু এগিয়ে বসো তো, দিয়া। আজকে আমাদের গাছেও দেখো কি সুন্দর ফুল হয়েছে, আর সেই ফুলগুলো দিয়ে আজকে আমি সাজাতে পেরেছি। আর আরেকটা ফুলও আছে গাছে হলুদ রঙের, সেটা মা লক্ষ্মীকে যখন আসন পেতে বসাবো তখন ছিঁড়বো। এখন ছিঁড়লে যদি নেতিয়ে যায়, তাই জন্য ছিঁড়লাম না। আর ওই যে পিছনে লক্ষ্মী জবাটি দেখছো নরসিংহদেবের কাছে, সেই লক্ষ্মী জবাটিও আমাদের গাছেরই। আজকে গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে। একটা লক্ষ্মী জবা নরসিংহদেবকে দিয়েছি, আর একটা লক্ষ্মী জবা দিয়েছি আমাদের গোপাল ঠাকুরকে। আরও অনেক লক্ষ্মী জবাই আছে, কিন্তু এখনও তুলিনি। ওই যে বললাম মা লক্ষ্মীকে সাজাবো, তাই জন্য। আর বলো কেমন লাগছে আমার সিংহাসনটি। সিংহাসনে আরেকটি জিনিস আনবো কালী পুজোর আগে। আস্তে আস্তে করে আমি আমার সিংহাসনটি খুব সুন্দর করে সাজিয়েছি। আমার তো না, সিংহাসন সেই দাদু ঠাম্মার সময়ের থেকে এই একই সিংহাসন আছে আমাদের। আমি শুধু একটু মডিফাই করি, ছোট্ট করে চেঞ্জেস আনি। আমাদেরও যেরকম ঘরে একটু মডিফিকেশন দরকার, আমারও মনে হয় ভগবানদেরও সেটাই দরকার। তাই জন্য আমি চেষ্টা করি আমার ঘরের সঙ্গে সঙ্গে আমার ঠাকুর ঘর আর সিংহাসনও সুন্দর করে সাজিয়ে তোলার।
এটার মধ্যে আবার দাগ লেগে যায়, ইয়ে হয়ে যাবে, এক সাইড হয়ে তুমি বসে দাও। টিপ পড়ে গেছিল, লাগিয়ে দিয়েছিল গো? বসে দাও। ওটাকে আমি পিছন দিয়ে দেবো, পিছন দিয়ে দেবো, তারপর পিছন দিয়ে দেবো। কি বলতে জান্নাত? হ্যাঁ, পিছন দিয়ে নেওয়া কথার অর্থটা কি? ম্যাম ঢেকে যাচ্ছিস তুই পুরো। নিশ্চয়ই দিয়েছে, এর জন্যই এত কিউট কিউট সাজছে। বুঝে গেছি। খুব চালাক আছে না জানো? হ্যাঁ আচ্ছা আপনি কিন্তু আসছে পাপা ভিডিওটা খারাপ করে দিচ্ছে কিন্তু ম্যাম। কিন্তু হয়ে গেছে আমার নৈবেদ্য সাজানো দান। আর পাপা এখানে সব ফল কেটে দিয়েছে, এটা পাপারই ডিউটি থাকে প্রত্যেকবার। আর শুধু পানি ফল, পাপা জামরুল কাটতে হবে, জামরুলটাও কাটা থাকবে। সন্ধ্যের মধ্যেই আমাদের গোছানো গাছানো সব কমপ্লিট। ইন দ্য মেন টাইম আমি আর মা একটু ফাঁক পেয়ে পায়ে আলতাও পরে নিয়েছি। আর এই দেখো আমাদের ঠাকুরঘরটি একদম কমপ্লিট, সব কিছু ছিল ঠাকুরমশাই আসার আগেই। ঠাকুরমশাইয়ের টাইম ছিল অ্যারাউন্ড 6:30, বাট আমাদের মোটামুটি 6:05-10 মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো। মায়ের মুখের দিকে যতবার তাকাচ্ছিলাম এত তৃপ্তি পাচ্ছিলাম, এত মিষ্টি মায়ের মুখটা, শুধু তাকিয়েছিলাম আমি হয়তো কিছুক্ষণ। আগে ছোটোবেলা একা একা কিছুই পুজোর কাজ করতে পারতাম না। যত বড় হচ্ছি মায়ের ইনস্ট্রাকশনস ছাড়াই একটার পর একটা সুন্দর করে গুছিয়ে ফেলতে পারছিলাম এই বছর। তাহলে বলো আমাদের ঠাকুরঘর সাজানো তোমাদের কেমন লাগলো? वर्णाभ्यं सुप्रतिष्ठं सुलोचनं नवयौवनसम्पन्नं सर्वभरणभूषितं सुचारुदशनं तावत् पिनन्नोतपयोधरं खड्गं चक्रं तथा शक्तिं विचिन्तयेत् केटकं पूर्णचापञ्च काशङ्कुं। পুজো সম্পূর্ণ হওয়ার পর
আর ভিডিও আমি করতে পারিনি তেমনভাবে, এমনকি আলপনাটাও করার সময় আমি ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়ো করছিলাম বলে। পুজোর কাজ গুছিয়ে পুজো হয়ে এবং কি পুজো শেষ হওয়ার পরও অনেকটা মায়ের হাতে হাতে করে দিয়ে গেছিলাম আমি দিদির বন্ধুর বাড়ির পুজোতে। এবং সেখান থেকে এসে আমি, আমাদের রিচুয়াল আছে বাড়িতে ইলিশ মাছ ভাত খাওয়ার লক্ষ্মী পুজো করে, তো বাড়িতে তারপর আমরা ইলিশ মাছ ভাত খেয়ে সেই দিনের জন্য দিনটা শেষ করেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, আমি অনন্যা, সাইনিং অফ।